আমাদের জীবনটা কত অনিশ্চিত, আর এই অনিশ্চিত জীবন নিয়ে আমরা কত কিছু ভাবি, কত কিছু স্বপ্ন দেখি। এই জীবনটা নিয়ে যেন আমরা এক দেশের থেকে অন্য দেশে ঘুরতে যাই, আবার দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরতে যাই। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের স্টোরিটা শুধু লঞ্চ জার্নি না, একটা ভালোবাসার গল্প, একটা ভালোবাসার দেখা হওয়া এবং হারিয়ে ফেলা। নদীর উপর লঞ্চ চলছে আর চারিদিকে পানি আর হালকা স্নিগ্ধ বাতাস। খুব ভালো লাগতেছে। ছেলেটা জানালার সাইডেই বসছিল। এরপরে হঠাৎ একটা স্টপেজ আসে, অর্থাৎ মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জ থেকে একটা মেয়ে সে লঞ্চে চড়ে। মেয়েটাকে নিয়ে যতই কথা বলি সেটা কম পড়ে যাবে। মেয়েটা এতটা সুন্দরী আর এতটা মায়াবী তার চোখ, যেটা দেখলে যে কোনো ছেলেই ঘায়েল হয়ে যেতে পারে। আমার পাশের সিটটা যেহেতু খালি ছিল, সে মেয়েটা আমার পাশের সিটেই বসলো। দুজনকে হ্যালো বললাম। হ্যালো থেকে শুরু হয় কথাবার্তা। লঞ্চটার লাস্ট স্টপেজ ছিল সদরঘাট। তো সদরঘাটে মেয়েটি নামবে, ছেলেটিও সদরঘাটেই নামবে। দুজনের ফার্স্টে দুজনের প্রতি চোখ পড়লো। চোখাচোখি ভালোই হচ্ছিল। ও কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে, আবার ও কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে। এরপর মনে হয় যে দুজন দুজনকে কিছু বলবে। দুজন দুজনের দিক তাকিয়ে মুচকি মুচকি হাসে। কেউ কাউকে কিছু বলে না। এ যেন এক অদ্ভুত সূচনা, অদ্ভুত একটা ফিলিংস তৈরি হয় দুজনের মনেই। মেয়েটা ছেলেটাকে বলল, আপনি কি একা ট্রাভেল করছেন? ছেলেটাই মুচকি মুচকি হেসে বলে, এখন আর একা নাই, এখন তো আপনি এসে বসছেন। পুরো লঞ্চ জার্নিতে তারা গল্প করে করে কাটায়, হাসে, খায়, আবার একসাথে নদী বাতাস দেখে বা নদীর চারিদিকে সৌন্দর্যটা উপভোগ করে। মেয়েটা ছেলেটাকে বলল, লঞ্চ জার্নি করলে সময়টা অন্যরকম লাগে না? অদ্ভুত সুন্দর একটা ফিলিংস কাজ করে, তাই না? তখন ছেলেটা মেয়ের দিকে তাকিয়েই থাকলো আর মনে মনে এটাই বলতেছিল যে এই লঞ্চ জার্নিতে তার মতো সুন্দর আর কেউই নাই। অর্থাৎ ছেলেটির চোখে মেয়েটিকে ছাড়া যেন সুন্দর আর কিছুই দেখতেছিল না। দুজনের মধ্যে ফিলিংস এটাই কাজ করতেছিল যে এই সময়টা যেন ছোট্ট একটা পৃথিবী, ছোট্ট একটা জীবন এবং কত কত ভালো লাগা, ভালোবাসার স্মৃতি। লঞ্চ ধীরে ধীরে ঘাটে এসে থামলো। দুজন দুজনকে কিছু বলার সময়ই পেল না, বা দুজন দুজনকে কিছু বলবে বলবে করেও বলতে পারলো না। কিন্তু কিছুক্ষণ পর মেয়েটি ছেলের দিকে তাকায়, তাকিয়ে ছেলেটাকে বলে, ভালো থাকবেন। মেয়েটি বামে সিঁড়ি দিয়ে পার হবে আর ছেলেটি ডানে সিঁড়ি দিয়ে পার হবে। ছেলেটিও মেয়েটিকে বলল, আপনিও ভালো থাকবেন। কিন্তু দুজন দুজনকে যেন অনেক কথা বলার ছিল, সেটা কেউই কাউকে বলতে পারলো না। দিন যায়, মাস যায়, কেউ কারোর সাথে আর দেখা করতে পারে না। না কোনো নাম জানা ছিল, না কোনো ফোন নাম্বার। শুধুই যেন একটা লঞ্চের স্মৃতি রয়ে গিয়েছিল। ছেলেটা মাঝে মাঝেই নদীর দিকে তাকায় আর সেই পুরাতন স্মৃতিগুলো মনে পড়ে। কিন্তু মনে মনে এটাই ভাবে, হয়তোবা কোনো একদিন তার সাথে দেখা হবে। আবার অলৌকিকভাবে সেই লঞ্চ ঘাটে মেয়েটার কিউট কিউট হাসি ছেলেটা আজও ভুলতে পারে না। সত্যি, কিছু মানুষ আসে জীবনে মাত্র একটা সংক্ষিপ্ত সময়ের জন্য, এরপর স্মৃতির ডায়েরিতে নাম লিখিয়ে সে হারিয়ে যায়। আর কিছু কিছু গল্পই থাকে অসম্পূর্ণ, সেটা শুরু হওয়ার আগেই যেন শেষ হয়ে যায়। আজকের স্টোরিটা তোমাদের কেমন লাগলো? আমরা যেদিন চাঁদপুরে যাই, যাওয়ার পথে এই স্টোরিটা একজন আমাকে শেয়ার করে। তার নাম ছিল রাহিদ। তার স্টোরিটা আপনাদের সবাইকে শেয়ার করলাম। আশা করছি সবার খুব ভালো লাগছে। তো নেক্সট আরেকটা স্টোরি নিয়ে চলে আসবো। আপনাদের জীবনের সাথে জুড়ে যদি কোনো স্টোরি থেকে থাকে, আমার প্রোফাইলে গেলে দেখবেন মেসেজ অপশন আছে, সেখানে লিখে পাঠাতে পারবেন। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।